অনুষ্ঠান বাড়ি গিয়ে তো রুই মাছের কারি অনেকেই খেয়েছো, একদিন বাড়িতেই বেনগে ফেলো না রুই মাছের কারি। তো তার জন্য রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিতে হবে। এদিকে টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে একটা পেস্ট বেনগে নিতে হবে। নেওয়ার পরে এদিকে মশলা নিতে হবে, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ পাকা লঙ্কা এগুলো দিয়ে দিতে হবে পেস্ট করতে। এবার এদিকে মাছগুলোকে আমি ভাজা বসকে দিলুম, মাছ ভাজা প্রায় হচ্ছে। এদিকে টমেটো আনতে ভুলে গিয়েলুম, তারপর আবার টমেটো এনে পেস্ট করে নিয়েছি। এদিকে ফোড়ন দেওয়ার জন্য নিতে হবে কারি পাতা শুকনো লঙ্কা জিরে, আর আলুগুলোকে নুন হলুদ ভালো করে মেখে নিতে হবে। নেওয়ার পরে মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোর ভেজে নেবো। তখন আলুগুলো সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে। তুলে রাখার পরে ফোড়ন দিয়ে দিতে হবে জিরে আর কারি পাতা শুকনো লঙ্কা দিয়ে এবার মশলাটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে মশলার যখন রসুন আদার গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে টক দই। টক দই দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে আলু। আলু দিয়ে ভালো করে কষকে জল দিয়ে ফুটকে লিলি হয়ে যাবে রুই মাছের কারি অনুষ্ঠান বাড়ির মতন। একদিন বাড়িতেই ট্রাই করে দেখো না অনুষ্ঠান বাড়ির মতন।